রান্নার ভিডিওটা ছিল কালকে এডিট করে ছাড়ার মতো সময় হয়নি, তাই ভাবলাম কেননা আজকেই ভিডিওটা এডিট করে ছাড়ি। তো কালকে রান্না করেছিলাম রসুন দিয়ে হাঁসের মাংস। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমরা হাঁসের মাংস নিয়ে নিয়েছি একটা, তার মধ্যে গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচিটা অবশ্যই বেশি দিতে হবে। তার মধ্যে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এবং এখানে আমি একটা সিক্রেট মশলা ইউজ করেছি, এটা আমি নিজে পাটায় বেটেছি। তার মধ্যে আমি এই সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি কিন্তু মেখেই হাঁসের মাংসটা বেশিরভাগ রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন? তো হাঁসের মাংসটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে মাংসের মধ্যে সামান্য পরিমাণে পানি দিব, যেন মাংসটা কষানোর সময় পাতিলের নিচে লেগে না যায়। তো এখন আমার মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসে দিয়ে এখন আমি মিডিয়াম টু লো আছে এটাকে 30 থেকে 40 মিনিটের মতো হাঁসের মাংসটা আমরা কষিয়ে নেব। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে মাংসটা একটু ভালো মতো কষিয়ে নিতে হয়, তা না হলে অনেক সময় হাঁসের মাংস থেকে একটা গন্ধ বের হয়। তো আমি এই হাঁসটাকে বারবার ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, যেন আমার পাতিলের নিচে কোনো মতে না লেগে যায়। আমি হাঁসের মাংসটা অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি, প্রায় 40 মিনিটের মতো। আমি আরেকটু সময় মাংসটাকে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। হাঁসের মাংসটা নরম হওয়ার ক্ষেত্রে পানিটা একটু বেশি ইউজ করতে হয়, কারণ হাঁসের মাংসটা অনেক শক্ত হয়ে থাকে, তাই আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। এই পর্যায়ে আমরা নাড়াচাড়া করে পাতিলটাকে ঢেকে দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য। এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য প্রায় আমার 40 মিনিটের মতো সময় লেগেছিল। এই পর্যায়ে আমি বারবার ঢাকনা খুলে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। তার মধ্যে আমি 3টা রসুনও দিয়েছিলাম। তো এখন আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। রান্না শেষে যেমন দেখতে হয়েছিল। আল্লাহ হাফেজ।